হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম নিউ সেশন। প্রত্যেক দিনের মতো আজকের আমি তোমাদের কিছু গুরুত্বপূর্ণ জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্স কোশ্চেন নিয়ে আলোচনা করব। এই কোশ্চেনগুলো তোমাদের আপকামিং ডব্লিউবি এসএসসির গ্রুপ সি এবং গ্রুপ ডি এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এছাড়াও এই কোশ্চেনগুলো তোমাদের আপকামিং ডব্লিউবিপি, কেপি, পিএসসি এই সকল পরীক্ষাতেও খুবই ইম্পর্ট্যান্ট। বন্ধুরা, তোমরা ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবে। দেখো, প্রথম কোশ্চেন, যে এনজাইমটি গ্লুকোজকে ইথাইল অ্যালকোহলে রূপান্তর করে তা হলো কোনটি? অপশান এ, বি, সি, ডির মধ্যে কোনটি হবে সঠিক উত্তর? যে এনজাইমটি গ্লুকোজকে ইথাইল অ্যালকোহলে রূপান্তরিত করে তা হলো অপশান সি, জাইমেজ। নেক্সট 2 কোশ্চেন, জিঙ্ক সালফাইড সাধারণত ব্যবহার হয় ছত্রাকনাশক হিসাবে, হার্বিসাইড হিসাবে, ইঁদুর মারার বিষ হিসাবে, ডিওডোরেন্ট হিসাবে। জিঙ্ক সালফাইড কিসে ব্যবহার করা হয়? 2 নম্বর কোশ্চেনের সঠিক উত্তর অপশান সি, ইঁদুর মারা বিষ হিসাবে ব্যবহার করা হয়। নেক্সট কোশ্চেন 3 পরবর্তী বৈদিক যুগে আর্য সংস্কৃতির কেন্দ্র ছিল কোনটি? অঙ্গ, মগধ, কোশল, বিদেহ, কুরু, পাঞ্চাল, মৎস্য, সুরসেন। সঠিক উত্তর কোনটি হবে? পরবর্তী বৈদিক যুগে আর্য সংস্কৃতির কেন্দ্র ছিল, সঠিক উত্তর অপশান এ, অঙ্গ ও মগধ। অপশান এ যে রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন 4 উপনিষদের সময়ে রাজা অশ্বপতি কোন স্থানের শাসক ছিলেন? রাজা অশ্বপতি কোন স্থানের শাসক ছিলেন? অপশান বি, কে কয়। অপশান বি যে রাইট অ্যান্সার। নেক্সট 5 কোশ্চেন, জলের বিশুদ্ধতম রূপ হলো কোনটি? কলের জল, বৃষ্টির জল, ভূগর্ভস্থ জল, পতিত জল। সঠিক উত্তর হবে অপশান ডি, পতিত জল। ছয় কোশ্চেন, নচিকেতা এবং যমের মধ্যে হওয়া বিখ্যাত কথোপকথন কোন উপনিষদে রয়েছে? অপশান সি, কঠোপনিষদ। অপশান সি যে রাইট অ্যান্সার। নেক্সট 7 কোশ্চেন, বায়োগ্যাসের প্রধান উপাদান হলো কোনটি? অক্সিজেন, মিথেন, অ্যাসিটিক অ্যাসিড, মিথাইল অ্যালকোহল। বায়োগ্যাসের প্রধান উৎস, সঠিক উত্তর হবে অপশান বি, মিথেন, যার সংকেত CH4। মিথেনের সংকেত হচ্ছে CH4। নেক্সট কোশ্চেন 8 কোন বৈদিক শাস্ত্রে পরিত্রাণ সম্বন্ধে বলা হয়েছে? কোন বৈদিক শাস্ত্রে পরিত্রাণ সম্বন্ধে বলা হয়েছে? অপশান ডি, উপনিষদ। নেক্সট কোশ্চেন 9 রাসায়নিকভাবে অ্যাসপিরিন যে নামে পরিচিত, অ্যাসপিরিন কি নামে পরিচিত রাসায়নিকভাবে? অপশান সি, অ্যাসিটাইল স্যালিসাইলিক অ্যাসিড নামে পরিচিত। অপশান সি যে রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন 10 সুপারসনিক জেট যেটি স্তর নষ্ট করে দূষণ ঘটায়। সুপারসনিক জেট কোন স্তরকে নষ্ট করে দূষণ ঘটায়? সঠিক উত্তর অপশান এ, O3 স্তর বা ওজোন স্তর। ওজোন স্তর।
নেক্সট 11 কোশ্চেন, আচার এবং নিয়ম সম্পর্কিত যজ্ঞ এর কোথায় উল্লেখ রয়েছে? অপশান ডি, যজুর্বেদে। নেক্সট 12 কোশ্চেন, মানবদেহে সর্বাধিক পরিমাণে উপস্থিত মৌলটি হলো কোনটি? কার্বন, লোহা, নাইট্রোজেন, অক্সিজেন। সঠিক উত্তর অপশান ডি, অক্সিজেন। নেক্সট 13 কোশ্চেন, মোমবাতি তৈরিতে ব্যবহৃত মোম রাসায়নিকভাবে যে প্রকার পদার্থের একটি মিশ্রণ, সেটি কোনটি? 13 কোশ্চেনের সঠিক উত্তর কোনটি হবে? সঠিক উত্তর হবে অপশান এ, অ্যালিফ্যাক্টিক হাইড্রোকার্বন। অপশান এ ইজ এ রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন 14 লিটমাস নিচের যেটি থেকে পাওয়া যায়, কোনটি থেকে লিটমাস পাওয়া যায়? ব্যাকটেরিয়া থেকে, শৈবাল থেকে, ছত্রাক থেকে, লাইকেন থেকে। কোনটি হবে সঠিক উত্তর? সঠিক উত্তর হবে অপশান ডি, লাইকেন থেকে। নেক্সট কোশ্চেন 15 নিচের কোনটি গ্রিনহাউস গ্যাস নয়? গ্রিনহাউস গ্যাস নয় বলেছে কোনটি? অপশান এ, হাইড্রোজেন। হাইড্রোজেন গ্রিনহাউস গ্যাস নয়। নেক্সট 17 কোশ্চেন, টেট্রাইথাইলেট হলো একটি কি? টেট্রাইথাইলেট হলো একটি কি? সঠিক উত্তর অপশান সি, একটি অ্যান্টিনক্ট যৌগ। অপশান সি যে রাইট অ্যান্সার। নেক্সট 18 কোশ্চেন, নিচের কোন ধাতুর কারণে ইটাই ইটাই রোগ হয়? অপশান এ, ক্যাডমিয়ামের কারণে ইটাই ইটাই রোগ হয়। নেক্সট কোশ্চেন 19 হরপ্পা সভ্যতার সঙ্গে নিচের কোনটি যুক্ত? সঠিক উত্তর হবে অপশান বি, সিন্ধু সভ্যতা। হরপ্পা সভ্যতার সঙ্গে সিন্ধু সভ্যতা যুক্ত রয়েছে। অপশান বি ইজ এ রাইট অ্যান্সার। 20 কোশ্চেন, সিন্ধু সভ্যতার কোন কেন্দ্রটি পাকিস্তানে অবস্থিত? অপশান সি, হরপ্পা। নেক্সট কোশ্চেন 21 ঋগ্বেদের কোন মণ্ডলটি সোম এর উদ্দেশ্যে উৎসর্গ করা? অপশান সি, নবম মণ্ডলটি। ঋগ্বেদের নবম মণ্ডলটি সোম এর উদ্দেশ্যে উৎসর্গ করেছিল। অপশান সি ইজ এ রাইট অ্যান্সার। নেক্সট 22 কোশ্চেন, ভারতের কোথায় প্রথম লোহার ব্যবহারের নিদর্শন পাওয়া গেছে? অপশান সি, আত্রেঞ্জি খেড়া। আত্রেঞ্জি খেড়া জায়গায় প্রথম লোহার ব্যবহারের নিদর্শন পাওয়া গেছে। নেক্সট 23 কোশ্চেন, উপনিষদ কোনটির ওপর ভিত্তি করে রচিত হয়েছে? অপশান ডি, দর্শনের উপর নির্ভর করে উপনিষদ রচিত করা হয়েছে বা রচনা করা হয়েছে। অপশান ডি ইজ এ রাইট অ্যান্সার। নেক্সট 24 কোশ্চেন, ঋগ্বেদের যুগে নিষ্ক ছিল গহনা, কিন্তু পরবর্তী যুগে এটির ব্যবহার দেখা যায় যুদ্ধাস্ত্র, লিপি, কৃষিদ্রব্য নাকি মুদ্রা? 24 সঠিক উত্তর হবে অপশান ডি, মুদ্রা। আজকের দিনের শেষ কোশ্চেন, কোন লেখ থেকে জানা যায় আর্যগণ ইরান থেকে ভারতে
এসেছিল। 25 দাগে কোশ্চেনের সঠিক উত্তর হবে অপশান সি, বোঘা জকই থেকে আর্যগণ ইরান থেকে ভারতে এসেছিল। আজকে তোমাদের কাছে মোট 25টি কোশ্চেন আলোচনা করলাম। বন্ধুরা, তোমরা কতগুলো সঠিক করতে পারলে তা কমেন্টে আমাকে জানাবে।